হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের মিলন স্যার আবার তোমাদের সামনে এসে গেছি তৃতীয় অধ্যায়ের আর একটা বিদ্রোহ নিয়ে, মুন্ডা বিদ্রোহ। আজকে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে তোমাদের বলবো। আজকে আমরা আলোচনা করছি মুন্ডা বিদ্রোহ সম্পর্কে। দেখো, মুন্ডা বিদ্রোহ, এর আগে আমরা সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ পড়েছি। একটা কথা আমাদের ধারণা, কনসেপ্ট ক্লিয়ার করে দিই, যে মুন্ডা বিদ্রোহ বলো আর যে কোনো বিদ্রোহ বলো না কেন, প্রতিটা বিদ্রোহের ধারা কিন্তু একই রকম। কোনটা কিন্তু দেখবে নীল চাষিদের উপর অত্যাচার, কোনটা দেখবে উচ্চ হারে কর, খাজনা আদায়, ঠকানো, এই রকম জিনিসগুলো নিয়ে না বিদ্রোহগুলো। যে প্রত্যেকটা বিদ্রোহ যে আলাদা আলাদা ধারা, এটা নয়। তোমরা দেখবে প্রত্যেকটা বিদ্রোহের ধারা কিন্তু একই রকম। ঠিক আছে, সো চলো আজকে আমরা জেনে নিই মুন্ডা বিদ্রোহ সম্পর্কে। মুন্ডারা হচ্ছে ভারতের আদিমতম উপজাতি সম্প্রদায়। এটা হচ্ছে আদিমতর উপজাতি সম্প্রদায়। এদের বিদ্রোহ করার কারণ কি? কারণ দেখা যাচ্ছে যে এরা যে নির্দিষ্ট আইনে চলতো, মানে এই মুন্ডা উপজাতিদের একটা নির্দিষ্ট আইন ছিল, একটা নির্দিষ্ট ধারা ছিল। সেই নির্দিষ্ট আইন এবং নির্দিষ্ট ধারায় তারা কিন্তু চলতো। কিন্তু দেখা গেল যে ইংরেজ সরকার তাদের সেই ধারাটাকে, সেই আইনটাকে পরিবর্তন করে দিতে শুরু করলো। এবং ওরা যে মুন্ডারা যে জায়গাটায় অতি বসবাস করে, চাষবাস করে জীবিকা নির্বাহ করত, সেই জায়গাটায় ইংরেজরা উচ্চ হারে কর দাবি করতে থাকলো। উচ্চ হারে কর দিতে হবে এবং সেই সমস্ত খাজনা কর নগদে পরিশোধ করতে হবে, এবং পরিশোধ করতে না পারলে তাদের উপর বিভিন্ন রকমের নির্মম অত্যাচার করা হতো। এই সমস্ত অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই মুন্ডা বিদ্রোহের উদ্ভব হয়েছিল। মুন্ডারা অ্যাকচুয়ালি ভাগ চাষি হিসেবে ইংরেজদের কাছে কাজ করত, কিন্তু ভাগ চাষি হয়ে কাজ করলেও দিন শেষে যখন যে পারিশ্রমিক তারা পেত, সেই পারিশ্রমিক খাজনা মিটিয়ে আসার পরে তাদের কাছে বিন্দুমাত্র অর্থ সঞ্চয় থাকতো না। তারা বুঝতে পারলো যদি আমরা এইভাবে চলতে থাকি তাহলে কিন্তু আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। তাই এই অত্যাচার, এই নিপীড়নকে আমাদেরকে শেষ করে দিতে হবে। সেই জন্য উদ্ভব হলো মুন্ডা বিদ্রোহ। মুন্ডারা যে বিদ্রোহটা শুরু করেছিল সেটাকে কিন্তু বলা হয় উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। কারণ এই মুন্ডাদের বিদ্রোহটা ছিল খুবই তীব্র আকারের, খুব ভয়ঙ্কর টাইপের। ওই জন্য এটাকে বলা হয় উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এরা বিদ্রোহটা কি করেছিল? এতদিন আমরা দেখে এসেছি বিদ্রোহ করেছিল লাঠি সোটা নিয়ে বা এইভাবে তারা আক্রমণ করেছিল, কিন্তু মুন্ডা বিদ্রোহের ক্ষেত্রে দেখা গিয়েছে একটু অন্যরকম। কি রকম অন্য? না, তারা তীর ধনুক, বর্ষা, ছুরি, এই সমস্ত কিছু ব্যবহার করেছিল এই যুদ্ধের ক্ষেত্রে। তাই জন্য এই বিদ্রোহটাকে বলা হয় ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা উলগুলান। তোমরা বুঝতেই পারছো, যদি কেউ তীর ধনুক নিয়ে যদি দূর থেকে নিক্ষেপ করা হয়, কিংবা যদি বল্লম নিয়ে ছুড়ে দেওয়া হয়, তাহলে কতটা রক্তপাত হতে পারে, কত মানুষ মারা যেতে পারে, কত ভয়ঙ্কর ভাবে কিন্তু সেই বিদ্রোহটা হতে পারে। তারা এই জন্যই বলা হচ্ছে যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এইবারে জানতে হবে যে এই বিদ্রোহটা, মুন্ডা বিদ্রোহটা কে নিয়ে এলো বা কার নেতৃত্বে এটা হলো? সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডা। মুন্ডা ছিল একজন ভাগ চাষি। সেই ভাগ চাষির ছেলে বিরসা মুন্ডা, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি বিরসা মুন্ডা। তাহলে সুগান মুন্ডার ছেলে বিরসা মুন্ডার নেতৃত্বে কিন্তু এই বিদ্রোহটা হয়েছিল। এবারে বিদ্রোহটা কোন কোন জায়গায় হয়েছিল? বিদ্রোহের স্থান হচ্ছে রাঁচি, চক্রধরপুর, বন্দু, তামার, তোরপা প্রভৃতি স্থানে। তাহলে একটা বড় নোটস তৈরি করতে গেলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোন স্থানে কিন্তু এই বিদ্রোহটা হয়েছিল। রাঁচিতে হয়েছিল, চক্রধরপুর, বন্দু, তামার, তোরপা প্রভৃতি স্থানে কিন্তু এই বিদ্রোহটা দেখা দিয়েছিল 1899 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর এই বিদ্রোহটা দেখা দিয়েছিল 1899। আমি তোমাদের জন্য এটা ভাবে লিখে দিচ্ছি। 1899 খ্রিস্টাব্দে এই যে বিরসা মুন্ডার উদ্ভব হলো। আচ্ছা, এই যে বিরসা মুন্ডা, আমাদের জানতে হবে যে মুন্ডা, এই মুন্ডা কথার অর্থ কি? মুন্ডা কথার অর্থ হচ্ছে গ্রাম প্রধান। মুন্ডা কথার অর্থ কি? না, গ্রাম প্রধান। বিরসা মুন্ডা 21 বছর বয়স, যখন তার বয়স 21 বছর, তিনি ধর্মে অনুপ্রাণিত হলো
এবং ধর্ম বিষয়ে তার জ্ঞান সম্পূর্ণ হলো এবং তখন থেকে সে নিজেকে ধরিত্রীর পিতা বলে নিজেকে বলতে লাগলো এবং এই নামে সে সমস্ত জায়গায় প্রচার করত এবং তার ইষ্ট দেবতা ছিল সূর্য। বিরসা মুন্ডা পূজা করত সূর্য দেবতার, আর সে নিজেকে ধরিত্রীর পিতা বলে পরিচয় দিত। মাত্র কত বছর বয়সে? না 21 বছর বয়সে, সরি একটু মিস্টেক হয়ে গেল, 21 বছর বয়সে। বিরসা মুন্ডার নেতৃত্বে 1900 খ্রিস্টাব্দের 7ই জুন 300 জন মুন্ডা তীর-ধনুক, বর্ষা, বল্লম নিয়ে এই ইংরেজদের উপরে আক্রমণ শুরু করে দিয়েছিল। রাঁচি ও সিংভূমের থানা, সরকারি কর্মচারীদের অফিস, এই সমস্ত প্রভৃতি স্থানে স্থানে তারা কিন্তু আক্রমণ করতে শুরু করে দিল এবং সেখানে ভয়ঙ্কর তাদের ইংরেজদের সাথে মুন্ডা জাতির বিদ্রোহ শুরু হতে লাগলো এবং বিদ্রোহের শেষে দেখা গেল যে অনেক মুন্ডারা মারা গিয়েছিল এবং 1900 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি বিরসা রাঁচির জেলে বন্দী হলো এবং বিদ্রোহের শেষে 1900 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি বিরসা রাঁচির জেলে বন্দী হলো এবং 24 বছর বয়স, তার যখন বয়স 24, সেই 24 বছর বয়সে কলেরা রোগে বিরসা মুন্ডার মৃত্যু হলো। ঠিক আছে, তারা কিন্তু বিদ্রোহটা ব্যাপক পরিমাণে করেছিল এবং তার যে সমস্ত অনুগামীরা ছিল তারা কিন্তু ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল। এই বিদ্রোহ খুব ভয়ঙ্কর হলেও তারা কিন্তু পরাজিত হয়েছিল এবং সে পরাজিত হওয়ার পরে আর 1900 খ্রিস্টাব্দের কিন্তু পরীক্ষা খুবই আসে। 1900 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি বিরসা রাঁচির জেলে বন্দী হয় এবং 24 বছর বয়সে কলেরা রোগে সে মারা গিয়েছিল। এইটাই হচ্ছে মুন্ডা বিদ্রোহ, এটাই হচ্ছে মুন্ডা বিদ্রোহের ব্যক্তিত্ব। এবার যদি তোমরা মনে করো যে এর মূল্যায়নটা কি, এর মূল্যায়নে একটাই কথা পাওয়া গিয়েছে বা তোমরা যখন টেস্ট পড়বে, বুক পড়বে, তোমরা বুঝতে পারবে যে এই প্রতিটা বিদ্রোহী কিন্তু ইংরেজদের একটা ধাক্কা দিয়ে গিয়েছিল। এই ধাক্কা খেতে 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 একটা সময় কিন্তু ইংরেজরা, এই মহাজনরা আমাদের এই এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ঠিক আছে, তাই এই বিদ্রোহটাও সেম জিনিস, যে ইংরেজদের কিন্তু ধাক্কা দিয়ে গিয়েছিল, কিন্তু বিরসা মুন্ডা মারা যাওয়ার পরে এই বিদ্রোহটা এখানেই থেমে গিয়েছিল। তো স্টুডেন্ট, আশা করছি এই বিদ্রোহটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আর যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার এই বোঝানোটা পড়ার পর তোমরা অবশ্যই নিজেদের টেক্সট বুকটা একটা বার ভালোভাবে রিডিং পড়ে নেবে, তাই দেখবে তোমরা পরীক্ষায় খুবই সহজেই এই প্রশ্নের অ্যান্সার দিতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা বিদ্রোহ নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য বাই। আর আমাদের এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করো। সো